10 বছরের বালিকাকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। কাটাপুকুর মর্গে নির্যাতিতা ছাত্রীর দেহ আনতেই বিক্ষোভ দেখাতে থাকে বাম আর বিজেপি কর্মীরা। কাটাপুকুর মর্গের সামনে বাম বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার বাঁধে। ঝরে রক্ত। সূর্যাস্তের পর কেন ময়না তদন্তে এই প্রশ্ন বিজেপি নেত্রী এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। সূত্রের যা খবর, আজ ময়না তদন্ত করা হচ্ছে না। কাটাপুকুর মর্গে দেহ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ডিসি পোর্ট তিনি পরে পরিস্থিতি সামাল দিতে আরো ফোর্স নিয়ে যান। তিনি কি জানান এই বিষয়ে, শুনুন। ওদের এটা ছিল কি প্রিসার্ভ করে রাখতে, ওদের রিকোয়েস্টের উপরেই আজকে প্রিসার্ভ করা হচ্ছে, ঠিক আছে। বাকিটা আইন অনুযায়ী সব প্রসিজার ফলো করে সবকটা অ্যাকশন হবে। আজকে প্রিসার্ভেশন ওরা অলরেডি দিয়েছে। এর আগের পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি, যে ছবি দেখা যায়, দেখুন কাটাপুকুর মর্গের ছবি প্রথমে বলি। সেখানে যখনই দেহ আনা হয় তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। বিজেপির কর্মীরাও জড়ো হন, বাম কর্মীরাও জড়ো হন এবং যে গেট রয়েছে কাটাপুকুর মর্গে ঢোকার, সেই গেটের ভেতরেও একদল ঢুকে পড়েন আর বাইরে একদল থাকেন। আর দু তরফ থেকেই ক্রমাগত স্লোগানিং করা হতে থাকে। আর সেখানে প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি গেটের বাইরে ছিলেন, যেখানে তিনি অভিযোগ করতে থাকেন যে পোস্টমর্টম করা কেন হচ্ছে সূর্যাস্তের পর। এই দাবি তিনি করতে থাকেন, এই অভিযোগ তিনি করতে থাকেন। অপরদিকে জয়নগরে যে সময় থানায় পুলিশের বাইকে ভাঙচুর হয়, পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। পিয়ালি, এই মুহূর্তে পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে পোস্টমর্টম করা হচ্ছে না, কিসের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত পুলিশের? নিহত ছাত্রীর বাবা আর তিনি একটি চিঠি দেন, যে চিঠিতে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার, ডিসি এবং যে জায়গাতে এই মর্গটা রয়েছে সেটা সাউথপুর থানার, তাদের সমস্ত পক্ষকে একটা চিঠি দেওয়া হয়। তার পক্ষের আইনজীবী চিঠি দেন এবং তারা যেটা দাবি করেন যে তার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে তারা আজকে ময়নাতদন্ত হোক, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেটা তারা চাইছেন না। তারা দাবি করেন যে বডি প্রিজার্ভ করতে হবে, যেহেতু পরিবার আজকে ময়নাতদন্তের কনসেন্ট দেয়নি, সেই তদন্ত হচ্ছে না। এবং এটা বারুইপুর জেলা পুলিশ তারা সিদ্ধান্ত নেবে পরিবারের সাথে কথা বলে। যদি আগামীকাল তার পরিবার কনসেন্ট দেয় তাহলে আগামীকাল ময়নাতদন্ত হতে পারে, অথবা আজ বিজেপির তরফ থেকে তারা দাবি করেছেন যে তারা সোমবার দিনকে কলকাতা হাইকোর্টে মুভ করবেন এবং কোনো নিউট্রাল কোনো হসপিটাল থেকে পিএম করানোর জন্য এবং কোনো কেন্দ্রীয় এজেন্সি থেকে তদন্তের জন্য সেই সমস্ত বিষয়ে তারা দাবি জানাচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত এই বিষয়গুলো নিষ্পত্তি হচ্ছে, বিশেষ করে তার বাবা আগামীকাল যদি ময়নাতদন্তের সপক্ষে কনসেন্ট দেন তাহলে আগামীকাল ময়নাতদন্ত হতে পারে। যেহেতু আজকে তিনি বডি সংরক্ষণের দাবি করেছেন, সেই কারণেই আজকে বডি প্রিজার্ভ করা হয়েছে এবং আজকে ময়নাতদন্ত হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।